আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ছোট্ট সোনামণিদের জন্য কোন ফর্মুলা মিল্কটা বেস্ট হবে সেই বিষয়ে আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব। আমার বড় মেয়ে মুগ্ধকে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম। ডক্টর যে ফর্মুলা ওর জন্য সাজেস্ট করেছিল সেই ফর্মুলাটা ওর স্যুট করেনি। টয়লেটে খুব প্রবলেম হতো। কখনো দেখা যেত টয়লেটটা খুব হার্ড হয়ে গেছে, আবার কখনো দেখতাম খুব পাতলা। তো টয়লেটের খুব প্রবলেম হতো। এরপরে অনেক ফর্মুলা ট্রাই করেছি, কোনোটাই তেমন কোনো ভালো ফলাফল দেখতে পাইনি। তো আবার কোনোটায় দেখতাম টয়লেট খুব পাতলা হয়ে যেত। অবশেষে আমার এক রিলেটিভ আমাকে প্রাইমা মিল্কটা ট্রাই করতে বলল। আলহামদুলিল্লাহ, অবশেষে একটা ভালো ফর্মুলা মিল্ক পেলাম, যেটা খাইয়ে টয়লেটের প্রবলেম আর হয়নি, আবার গ্যাসের সমস্যাও হয়নি। আসলে দেখা যায় যে বাচ্চারা ফর্মুলা মিল্ক নিচ্ছে, তো তাদের গ্যাসের সমস্যা হয়ে যায়। তো এটা এই প্রাইমা খাওয়ানোর পরে আমি তেমন কিছু ফেস করিনি। প্রাইমা মিল্কটা বেবিকে দিলে বাচ্চাদের যে গ্যাসের সমস্যা সেটাও কম হয়। প্রাইমা মিল্কের স্বাদটা প্রায় ব্রেস্ট মিল্কের মতোই, তাই যেসব বাচ্চারা মায়েদের দুধ কম পাচ্ছে মায়েদের বলবো আপনারা প্রাইমা ট্রাই করতে পারেন। আপনার ছোট্ট বেবি বুকে দুধের পাশাপাশি ফর্মুলা ফিডিংও করবে। অনেক সময় দেখা যায় বেবি ফর্মুলা পছন্দ করে, ব্রেস্ট ফিড করে না। তো সেই ক্ষেত্রে বলবো প্রাইমা ফর্মুলাটা অনেকটা বেস্ট। আমিও ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি এই ফর্মুলাটা বাবুকে দেই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।